কেমন লাগছে দর্শনা কি বলবো আমি জানি না, বাট ভালো। ইটস অ্যামেজিং। কারণ আমার আইডিয়াই ছিল না যে এরকম কিছু হতে পারে। মানে একটা প্যান্ডেল, একটা দুর্গাপুজোকে এইভাবে ভাবতে কেউ পারে, এটা আমার আইডিয়ার বাইরে ছিল। অফকোর্স এটা থ্যাঙ্কস টু দর্শনা, কারণ শি পারফর্ম রিয়েলি ওয়েল এবং তার জন্যই আমাদের মিউজিক ভিডিওটা এত ভালো হয়েছে। এবং তুমি এত ভালো ডিরেক্ট করেছো তাই এত ভালো হয়েছে। আমরা দুজনের পিঠ চাপড়াবো, বাট খুব মজা হয়েছে, মজা করে কাজটা করেছে। এবং দক্ষিণ পাড়ার একটা মিউজিক ভিডিও, এবং থ্যাঙ্কস টু রাজীব দা যে উনি আমাদের এই অপরচুনিটি দিয়েছেন। রাজীব দাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে, ইনফ্যাক্ট রাজীব দাকে আরেকটার জন্য ধন্যবাদ, মিউজিক ভিডিও তো হয়েছে কিন্তু এরকম একটা যে প্যান্ডেল দেখতে পাবো সেটা ভাবিনি। সো ইটস অ্যামেজিং অ্যামেজিং। মানে কেন যে লাস্ট 3 বছর ধরে ওনারা অ্যাওয়ার্ডস গুলো পেয়ে আসছেন সেটা আজকে এসে বুঝতে পারতাম। ওই তো কেন পাচ্ছেন অ্যাওয়ার্ড সেটা বোঝা যাচ্ছে, আমাদের পেছনেই প্রতিমা রয়েছে। এবং আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল ইনক্রেডিবল। মুহূর্তে আমাকে এবং দর্শনাকে দেখছেন, তারা প্লিজ দক্ষিণ পাড়া আসুন, এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে বলে আমার ধারণা, একটা পার্সোনাল ধারণা অ্যাবসলিউটলি। কিন্তু আই এম শিওর যে আপনাদের একটা অন্যরকম ধারণা হবে পুজো প্যান্ডেল নিয়ে, পুজো নিয়ে। প্লিজ আসুন। থ্যাংক ইউ। না, আমি বিগত 3 বছর না, প্রথমবারই এসেছি এবং প্রথমবারই আমি ওদের সাথে কাজ যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে ওদের একটি গানেও আমি অভিনয় করেছি যেখানে যিশুদা ডিরেক্ট করেছে এবং ওয়াইস অফ সিরিয়াস ফিল্মস সেটা প্রডিউস করেছে। তো নানা, আবার ওটা এই বছরে আমার প্রথম পুজোর গান ছিল, আর পুজোর আগে আমি যদি পুজোর গান না করি আমার পুজোটা ইনকমপ্লিট থাকে। তো এইবারে পুজোটা আমাকে দক্ষিণ পাড়ার থ্রুতে আমার কমপ্লিট হয়েছে। অ্যান্ড আজ এখানে এসে খুব ভালো লাগছে, দাদা যিনি বোঝালেন যে এটার পেছনে যে থটস বা আইডিয়াস গুলো আছে, ইনক্রেডিবল, যেটা যিশুদা বললো। দর্শককে বলতে চাই যে দেবী চৌধুরানী রিলিজ করছে পরশুদিনকে ছবিটি, প্লিজ হলে গিয়ে দেখবেন। ট্রেলার দেখেছেন আশা করি অলরেডি। আর আমাদের দেবী চৌধুরানী ছাড়াও আরো 3টে বাংলা ছবি রিলিজ করছে, আপনারা প্লিজ সময় মতন সবকটা ছবি দেখবেন। দেবী চৌধুরানী দুবার দেখবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমার কাছে মানে সিএম এর হাত ধরে উদ্বোধন হলো, এটা আমাদের বিশাল পাওনা। কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আমি পুজোর বাজারে নেমেছি। উনি যেমন গ্লোবালি বাঙালির কালচারের মধ্যে বেস্ট ফেস্টিভ দুর্গাপুজোকে সারা বিশ্বে প্রমোট করছেন, সেটা দেখেই আমি 3-4 বছর হলো পুজোর বাজারে নেমেছি। আর আমি মনে করি আরও একটা ব্যাপার, যে অনেক সময় অনেক কিছু আলোচনা হচ্ছে, মুখ্যমন্ত্রী যে গ্র্যান্টটা প্রত্যেক পুজো কমিটিকে দিচ্ছেন, কিন্তু এটা কেউ খেয়াল করছে না। এত বড় ইন্ডাস্ট্রি পৃথিবীর কোনো ফেস্টিভ্যালে হয় বলে আমার জানা নেই। আমার প্যান্ডেলেই 5 থেকে 6 মাস ধরে মোর দেন 60 to 70 হেডস কাজ করছে, তারা সারা বছরের রোজগারটা করে নিয়ে যাচ্ছে, তাই না? মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী খুব দূরদর্শী বলেই এই পদক্ষেপ নিয়েছেন। এটা তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমি শ্রদ্ধা জানাই। আর মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষণার পর দিল্লিতে দেখা দেখি সেই অনুদান ঘোষণা হয়েছে, কিন্তু একটাই শর্ত, ছবি রাখছো, কিছু বলা নেই, নো কমেন্টস। বলে দুটো কথা তো বল, নো কমেন্টস। এসব সারা দিয়ে দক্ষিণ পাড়া দুর্গোৎসব একটা চমক দেবে সারা কলকাতাবাসীকে, সবাইকে। আপনারা তো, তোমরাও তো দেখলে একটা কিছু কিরম ভাইস পাচ্ছ। পশ্চিমবঙ্গবাসীকে বলছি, আপনারা আসুন, একটা চমক পাবেন, দেখে আনন্দ পাবেন। একটু হয়তো ভিড় হবে, একটু লাইন দিতে হবে, আমি জানি। যা পাশের মানে ডিমান্ড আমি দেখছি, আমি পালস বুঝতে পারি। মানে 15 বছর 16 বছর বয়স থেকে ছাত্র রাজনীতি থেকে আমার উত্থান, সেই জন্য কলকাতাবাসীকে একটা চমক দেবো। শীর্ষে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মানুষের একটা জিনিস আমি মনে করি, প্রাইজের থেকেও বড় ব্যাপার হচ্ছে মানুষের প্রতিক্রিয়াকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। লাস্ট ইয়ার আমায় বাড়ি যেতে হয়েছে সকাল 8টা, তখনও হাজার হাজার মানুষ। সেটাই আমার যে 6 মাস ধরে পড়ে থাকি, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করি না, ওই প্রাইসটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাইস। সাকের কর্মযোগ্যই মেন, লোককে কিভাবে কন্ট্রোল করব। তারপর তো সব স্টাররা আসে আমার পুজোয়,
সবাই জানে। কিন্তু দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।